বাজার করব, ননদের শ্বশুর মশাই মারা গেছে ওর জন্য। সেই লেবু আছে, বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন সকাল 10টা বাজে আর আজকে হলো শুক্রবার। এখন বরের আজকে ছুটির দিন, তো আজকে যাচ্ছি একটু বাজারে, গোড়া বাজারে যাব কিছু বাজার করার জন্য। আমার ননদের শ্বশুরমশাই মারা গেছে, তো হবিষ্যি দিতে হবে, সমস্ত কিছু বাজার করতে যাচ্ছি। চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন বাড়ি থেকে বেরোবো সকাল 10টা বাজে, তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা যেহেতু তোমাদেরকে বললাম অনেক কিছু কিনবো, অনেক কিছু কেনার জন্য তো সবার আগে টাকার দরকার, ওর জন্য এটিএমে চলে এসেছি। তারপর অটোতে বসে গোড়া বাজার যাচ্ছি। গোড়া বাজার মানে স্টেশনটার নাম হলো দমদম ক্যান্টনমেন্ট। তো দমদম ক্যান্টনমেন্টে যাচ্ছি আর শাশুড়ি মায়ের জন্য প্যানেল থেকে ফার্স্ট টাইম ওষুধ কিনে নেব আগে, তারপর সমস্ত কিছু বাজার করব। কিন্তু ওষুধ কিনতে এখানে এসে দেখেছিলাম এতটা পরিমাণে ভিড় যার কোনো বাজার করা সম্ভব নয়। তো ডাইরেক্ট আমি আবার একা একাই বাড়ি চলে যেতে হবে বরকে রেখে দিয়ে। বর শাশুড়ি মায়ের জন্য ওষুধ নিয়ে নেবে আর আমি বাড়ি চলে যাব, কেননা দুপুরবেলা এসছি তো রান্না বান্না সবটাই করতে হবে। দেখো এখানে প্যানেল, এখানে ওষুধ দেওয়া হয়, অনেকটা লাইন পড়ে গেছে। তো দুজনে একসাথে এসেছিলাম, এখন ভেবেছিলাম যে দুজনে একসাথে বাড়িতে যাব, কিন্তু এখানে ইএসআইতে এসছি। ইএসআইতে এসে ওষুধ নেওয়ার জন্য এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে আর আমাকে বাধ্য হয়ে একা একা বাড়ি চলে যেতে হচ্ছে, কেননা বাড়ি গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে। এই বাড়িতে যাচ্ছি টোটোতে করে। অলরেডি 11টা বেজে গেছে, বাড়ি যাবো, তারপর রান্নাবান্না করবো। আর ওর তো বাড়ি যেতে এখনো বহুত দেরি। চলো টোটোতে উঠে পড়েছি, বাড়ি চলে যাই এখন। অনেকে বলে না যেটা আমরা আশা করি সেটা সবসময় হয় না, বা যেটা ভেবে বাড়ি থেকে বেরোই সেটাই যে রাস্তায় হবে, এটা কিন্তু হতেই পারে না। বরের সাথে এসেছিলাম, ভেবেছিলাম কত স্বাদ করে বরের সাথে একসাথে বাজার করে বাড়ি যাব, কিন্তু দুর্ভাগ্যের বিষয়। বন্ধুরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন তো তোমাদেরকে বলছিলাম যে যাচ্ছি কিছু বাজার করব, ননদের শ্বশুর মশাই মারা গেছে ওর জন্য। সেই বাজার করার লাটে উঠে গেছে, কেননা ইএসআইতে ওষুধ নিতে, ওই ওষুধগুলো নিতে এত দেরি লাগবে যে কি বলবো। ওইখানে শাশুড়ি মায়ের জন্য কিছু ডক্টর ওষুধ লিখেছে, তো ওইখান থেকে ওষুধটা নিতে গেছে, অনেক দেরি লাগবে, ওইখানে 3টে-4টে বেজে যাবে। আর আমি যদি এখন বাড়িতে না যাই রান্নাবান্না করা হবে না আর প্রচুর দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে। ওর জন্য বাধ্য হয়ে আমি একা একাই ওইখান থেকে টোটো ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যাই তাড়াতাড়ি করে। গুড ইভিনিং মাই বিউটিফুল ভিউয়ার্স। এখন দেখো বর নিয়ে এসছে রোল। ওই যে তোমাদেরকে বলছি অনেক দিন ধরে ডায়েট করে এইসব রোল চাউমিন এইসব কিছু খাওয়া হয় না, অনেক দিন পর খাচ্ছি। তবে দেখো এই রোলটা কিন্তু দুজনে খাবো, আমি হাফ খাবো, বর হাফ খাবে। রোলটা যেহেতু ময়দা দিয়ে তৈরি, যদি ময়দা দিয়ে তৈরি না হতো তাহলে কিন্তু পুরো রোলটাই আমি খেতাম। আর ময়দা খুব ক্ষতিকর একটা জিনিস, তার জন্য একটু তো খেতে হবে, তাই বর আর আমি দুজনে হাফ হাফ করে খাবো। তারপরে দেখো চলে গিয়েছিলাম বাজারে। ওই যে তোমাদেরকে বললাম না আমার ননদের শ্বশুরমশাই মারা গেছে, ওর জন্য কিছু বাজার করতে হবে। তোমাদের এই সময় অনেক কথাই বলছিলাম, কিন্তু যেহেতু কথাগুলো ভালো ক্লিয়ার শোনা যাচ্ছিল না, ওর জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমার সংসারের জন্য অনেক কিছু কেনাকাটি করে নিয়েছি মলের থেকে। এ দেখো তেলের প্যাকেট কিনেছি 2টো, মাস্টার অয়েল কিনেছি 2টো, ঠিক আছে। তারপরে কিনেছি ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল। আর 5 মিশালি যে ডালটা কিনি সেই ডালটা পাইনি। আর এটা দেখো একটা টাটা লবণ কিনেছি। আর এটা হলো ফাইনালি যেটা সব থেকে স্পেশাল, চিয়া সিড, যেটা হলো মানে চিয়া সিডের সম্বন্ধে তোমরা গুগলে সার্চ করলে সমস্তটা দেখে নিতে পারবে। চিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা উপকার, ওয়েট লস করা, তারপরে স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো বলতে পারো চিয়া সিড, এখন তো সবাই চেনে। ননদের শ্বশুরমশাই মারা গেছে, ওর জন্য হবিষ্যি দিতে হবে, তারপরে ঘাট কাজের জন্য মানে ঘাটে উঠবে যে ওইখানে কিছু জিনিসপত্র দিতে হবে, তো সেইগুলো কেনাকাটি করেছি। চলো দেখিয়ে দিই। দেখো এখানে প্রথমে আছে এটা গামছা, পুরো সবকিছু আর খুলে দেখাচ্ছি না, অনেক ঝুটঝামেলা হয়ে যাবে। এখানে একটা গামছা আছে আর এখানে অনেক ফল আছে, ফল মানে এগুলো আর খুলে দেখাচ্ছি না, ভবিষ্যতে তো তোমরা জানোই ফল দিতে হয়। এখানে অনেক ফল আছে, এখানেও ফল আছে, শসা আছে, শরবতি লেবু আছে, এখানে আছে কলা, আঙুর ফল, আর এখানে আছে জামরুল, আপেল, ডালিম। তারপরে এখানে আছে আমার ননদের মেয়ে মানে আমার ভাগ্নি হয়, ওই ভাগ্নির জন্য জামা আছে, প্যান্ট আছে। এই জামাটাও আর খুলে দেখাচ্ছি না, একটা জামা দিয়েছি ঘাট কাজে যে মানে উঠবে তার জন্য জামা আছে। এসব নাকি ব্লক করে ঘাট কাজে উঠে ওই তুমি চুপ করবে, তুমি কিছু জানো না। আর এখানে শাড়ি আছে, এই যে
4টে শাড়ি আছে, ওর যা আছে, শাশুড়ি আছে, সবার জন্য। এই যে 2টো শাড়ি, এই যে আরো 2টো শাড়ি, মানে একটা হলো ননদের, একটা ননদের ছোট যা, মেজো যা, একটা শাশুড়ি, মানে 4টে শাড়ি, যার যেটা পছন্দ সেটা নেবে। এখানে নন্দ জামাইয়ের জন্য আছে ধুতি, এই যে ধুতি আছে, স্যান্ডো গেঞ্জি আছে, গামছা, এই সমস্ত কিছুই বাজার আছে। আরো অনেক কিছু বাজার বাকি আছে বন্ধুরা, এখনো দুধ লাগবে, ঘি লাগবে, সাবু লাগবে, অনেক কিছু বাকি আছে। সেই জিনিসগুলো কেনাকাটি হবে কালকে, তারপরে কালকেই দিয়ে আসা হবে ওদের বাড়িতে। আর সামনের বুধবারে ঘাট কাজ আছে, সেই দিনকে এই শাড়ি জামা কাপড়গুলো নিয়ে যাওয়া হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থেকো। আর প্রথম ভিজিট হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।